এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভাঙড়ের তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা উর্ফে বাপি গ্রেপ্তার হয়েছে। ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা ইব্রাহিম মোল্লাকে আজ গ্রেপ্তার করেছে পোলেহাট থানার পুলিশ। বিকাল 5টার আগে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ যে ভাঙড়ের আরেক তৃণমূল নেতা খয়রুল ইসলামকে খুনের চক্রান্ত করে, সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে ভাঙড়ের আরেক তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকদিন আগে, এবং তারপরে সেই আরাবুল ঘনিষ্ঠ ইব্রাহিম মোল্লাকে আবারও গ্রেপ্তার। এই গ্রেপ্তার নিয়ে ভাঙড়ের রাজনীতিতে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভোটের আগের কেন তৃণমূল নেতা গ্রেপ্তার, এই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। আর একদিন পরেই ভোট। আপনারা জানেন যে এখনো পর্যন্ত শেষ দফার ভোটে 9টি আসনে গোটা রাজ্যে ভোট হবে। তার মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্র রয়েছে, আর সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্যতম কেন্দ্র হচ্ছে ভাঙড়। সেই ভাঙড়ের তৃণমূল নেতা কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল নেতাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে গ্রেপ্তার, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। ভোটের আগে গ্রেপ্তার ভাঙড়ের তৃণমূল নেতা জেলে আরাবুল। এবার পুলিশ ধরল ভাঙড়ের আরো এক দাপুটে তৃণমূল নেতাকে। ভোটের আগে গ্রেফতার ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা ইব্রাহিম মোল্লা ওরফে বাপি। ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বাপি আরাবুল ইসলাম ঘনিষ্ঠ বলে পরিচিত। তার গ্রেফতারি নিয়েই বর্তমানে জোর চর্চা ভাঙড়ের রাজনৈতিক মহলে। প্রাক্তন প্রধান রোজিনা খাতুনের স্বামী বাপির বিরুদ্ধে খুনের পরিকল্পনা করার অভিযোগ উঠেছে বলে জানা যাচ্ছে। উঠে আসছে খায়রুল ইসলামের নাম। তিনি আবার শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে খবর। সেই খায়রুলকেই খুনের পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার বাপি। বৃহস্পতিবার ছয়ানি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পোলেরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার তাকে বারুইপুর আদালতে তোলা হবে। এদিকে ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। হাতে আর মাত্র একটা দিন, তারপরেই ভোট ভাঙড়ে। বৃহস্পতিবার শেষ বেলার প্রচারে ঝাঁপিয়েছিল শাসক বিরোধী সব পক্ষই। তারই মধ্যে তৃণমূল নেতার গ্রেফতারিতে নতুন করে শুরু হয়েছে শোরগোল। ব্যুরো রিপোর্ট, জিআই।